একটা সময় ছিল শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং দুটার মধ্যে পার্থক্য আছে। XYZ নামে একটা কোম্পানি পৃথিবীতে বিলং করে। এই কোম্পানিটার নাম, এই কোম্পানিটার কার্যক্রম সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মার্কেটিং। অ্যাডভার্টাইজিং মিন্স আপনি বিজ্ঞাপন দিবেন। তারপর যখন আস্তে আস্তে কম্পিটিশন বাড়লো, আস্তে আস্তে ক্রিয়েটিভ মানুষজন এই ফিল্ডে আসা শুরু করলো, তখন থেকে এই সেক্টরটা হয়ে গেল মার্কেটিং এর। যে কারণে আমার বই লেখা যে মার্কেটিং বিক্রি বাড়ায়। কিন্তু এখন এত পরিমাণে ব্র্যান্ড আসতেছে, এত পরিমাণে কম্পিটিশন তৈরি হচ্ছে যে এখন যদি আপনারা ফিল্ডের টিকে থাকতে চান তাহলে অবভিয়াসলি আপনাদের ব্র্যান্ডিং করার প্রয়োজন আছে। ফেসবুক হয়তো বা 7 বছর পরে এখন যে রেজাল্ট পাচ্ছেন এই রেজাল্টটা পাবেন না, ওকে, বাট মানুষের সাইকোলজি তো চেঞ্জ হবে না। মানুষের সাইকোলজিকে যদি আপনি ট্রিগার করতে পারেন অবভিয়াসলি আপনার ব্র্যান্ড হবে। এখন আপনি দেখেন পৃথিবীতে যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের একটা করে স্টোরি আছে। এটা আপনি জিপি বলেন বা অন্য যে কোনো কোম্পানি বলেন, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা স্টোরি আছে। আমি নিজের সম্পর্কে যখন আজকে কথা বলবো আপনি দেখবেন আমার নিজেরও একটা স্টোরি আছে। সো যদি আপনি ব্র্যান্ড হইতে চান বা ব্র্যান্ড বিল্ডিং করতে চান তাহলে স্টোরির কোনো বিকল্প নেই। আপনি সারাদিন যদি বলেন আমি একটা ব্র্যান্ড, আমার ব্র্যান্ডিং অনেক স্ট্রং, আমি ব্র্যান্ডিং করতে চাই, বাট আপনি স্টোরি টেলিং করতেছেন না, বাট স্টোরি বলতে পারতেছেন না, সেটা কোনোদিনই ব্র্যান্ড হওয়া সম্ভব না। আমার টোটাল ফেসবুক অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার আছে। এবং এই ফলোয়ার কিন্তু এমন না যে আমার অনেক দিনে আসছে, আমি জাস্ট লাস্ট 2 মান্থে এই সব কিছু গেইন করছি। এবং এই লাস্ট 2 মান্থে আমার এই ফলোয়ার বেস বা আমার এই ব্র্যান্ডিং তৈরি করা এবং আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে ঠিক যা যা পদক্ষেপ আমি নিয়েছি, যে ফ্রেমওয়ার্ক আমি ইউজ করেছি, যে স্ট্র্যাটেজিগুলো আমার ছিল, তার সব কিছু এই বইয়ের মধ্যে আমি লিখছি। যেই জিনিসটা জানতে বুঝতে আমার 5, 6, 7 বছর সময় লাগছে, ওই জিনিসটা আপনার এই বই পড়তে ঠিক যতক্ষণ সময় লাগবে ততক্ষণে শিখতে পারবেন। সো স্টোরি টেলিং ছাড়া আপনি আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারবেন না, ইম্পসিবল।